হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে খাস্তা পুরি তৈরি করে দেখাবো। একেবারে অল্প উপকরণে অপূর্ব স্বাদের এই পুরির রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি কিছু সমুসার শিট। এবার সমুসার শিটগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নিব। সম্পূর্ণ সমুসার শিট খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিড়া। চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর চিড়াগুলোকে সমুসার শিটের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখানো হয়ে গেলে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। পুর তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডো থেকে এরকম ছোট করে লেচি কেটে নিব। আমি সম্পূর্ণ ডো থেকে লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে নিব। তারপর বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এবার লেচিটাকে বোর্ডের ওপর নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর চারপাশ থেকে এভাবে চেপে চেপে পাতলা করে নিব। চারপাশ পাতলা করলেও মাঝখানটা পাতলা করা যাবে না, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব। পেঁয়াজের পুরটাকে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এখন এর চারপাশ থেকে এভাবে ভালো করে সিল করে নিব। তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতে হবে। এবার এটাকে বোর্ডের ওপর নিয়ে নিব এবং হালকা হাতে চাপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব, অর্থাৎ পুরের শেপ দিয়ে দিব। এই কাজটা অবশ্যই হালকা হাতেই করতে হবে, না হলে পুর বেরিয়ে যাবে। খুব সহজেই একটি পুরি তৈরি করে নিয়েছি। বাকি পুরিগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পুরিগুলো দিয়ে দিব।
একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই পুরিগুলো আস্তে আস্তে তেলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের এই পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই পুরি রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অল্প উপকরণে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ, ডিম আর পাউরুটি দিয়ে খুব সহজে ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরোয়া উপকরণে তৈরি এই সহজ নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর লবণকে খুব ভালো করে মথে নিব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে মথে নরম করে নিতে হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1/3 কাপ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। এই ডোটা একটু নরম হবে, তবে খুব বেশি নরম করা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে। এবার ডোকে একপাশে রেখে দিব। এখন আমি নাস্তা তৈরির জন্য 3 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে মাঝ বরাবর এভাবে ট্রায়াঙ্গেলের শেপে কেটে নিব। পাউরুটিগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার প্রথমে পাউরুটির একটি পিস নিয়ে নিব। এরপর এটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ভালো করে কভার করে নিব। পেঁয়াজের মিশ্রণ খুব বেশি ভারী করেও দেওয়া যাবে না, আবার খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না। অর্থাৎ এমনভাবে দিতে হবে যেন পাউরুটির কোনো অংশ ফাঁকা না থাকে। পাউরুটির এক পাশে কভার করা হয়ে গেলে অন্য পাশেও কভার করে নিব। পাউরুটির চারপাশ পেঁয়াজ দিয়ে এমনভাবে কভার করে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দারুণ মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর কম তেল অ্যাবজর্ব করে বলে নাস্তাগুলো অনেক বেশি হেলদি হয়। তাই বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপিটি। আর এই নাস্তাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজে তৈরি ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ স্বাদের ক্রিসপি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব 2টি সিদ্ধ ডিম। এবার ডিমগুলোকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। ডিমগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ বেসন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে আলতো হাতে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে দিব। এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ঘরে থাকা 2-1টি উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ক্রিসপি স্ন্যাক্সগুলো। আর এই স্ন্যাক্সগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের দারুণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে তৈরি খুবই সহজ এবং অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো।
বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে মথে নিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ বেসন। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। অন্যদিকে নাস্তা তৈরির জন্য একটি সিদ্ধ ডিমকে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে পেঁয়াজের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর ডিমের একটি পিস নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের পিসটিকে পেঁয়াজ দিয়ে এভাবে চারপাশ থেকে কভার করে দিচ্ছি। দেখুন ডিমের পিসটিকে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি তাই আমার এখানে 4 পিস নাস্তা হয়েছে। তবে আপনারা চাইলে ডিমটাকে 8 ভাগও করে নিতে পারেন। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে। পেঁয়াজ আর ডিমের এই নাস্তাটি কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।